এই গড়টার ভিতরেই হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টটা পাড়ি দিয়ে আমি চলে আসলাম যেই গড়টার ভিতরে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে, ওই গড়টার সামনে। ওই গড়টার সামনে সকালবেলার পরিবেশ। যাই হোক, আমরা ওই গড়টার ভিতরে ঢুকবো, যেই গড়টার ভিতরে মা ফাতেমার কলিজার টুকরা হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে। জানি না কে কোথা থেকে দেখতেছেন, আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, এটা হলো সেই ঘর যেই ঘরটার ভিতরে মা ফাতেমার কলিজার টুকরা হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আসলে আমার মতন একজন গুনাহগার বান্দা এখানে আসতে পারবো আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। আপনারা যারা এই ঘরটা প্রথমবার দেখতেছেন বা দেখবেন, অবশ্যই আমিন লিখে যাবেন। আলহামদুলিল্লাহ, এই ঘরটার ভিতরে পৃথিবীর অনেক দেশের মানুষ আসে, এখানে নামাজ আদায় করে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, আপনারা হয়তো দেখতেছেন। আসলে মা ফাতেমার কলিজার টুকরা হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যখন জিয়ারত করতে আসে, বেশিরভাগ লোকে এখানে বসে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। আপনারা হয়তো দেখতেছেন কেউ নামাজ অবস্থায় আছে, কেউ কোরআন নিয়েই বসে আছে। যাই হোক, সামনেই হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে। আপনারা জানি না কে কোথা থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন এই ঘরটার ভিতরের দৃশ্য। এখানে সকালবেলার কারণে মানুষজন কম। যদি আমি বিকেলবেলা আসতাম তাহলে আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারতাম না। সকালবেলার কারণে কিছুটা আমি দেখানোর চেষ্টা করতেছি। জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঐতিহাসিক এই ঘরটার ডিজাইনের সাথে কারবালাতে এরকম কোনো ঘর আমি আর কখনো দেখিও নাই, হয়তো আর হবেও না। এই ঘরটার ডিজাইনটা অন্যরকমভাবে করা হয়েছে। একটু নিচু জায়গায় দেখতেছেন কার্পেট বিছানো, মানুষ বসে আছে বা নামাজ আদায় করতেছে। মাশাল্লাহ, এই ঘরটার ডিজাইনটা একেবারে নিখুঁত, এক কথায় বলা চলে। যাই হোক, আমি ভিতরের থেকে বের হয়ে গেলাম, বাইরের দৃশ্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে আমি ভিতরে জিয়ারত করছি, জিয়ারত করেই বের হয়ে গেলাম। এখানে দেখতেছেন কিছু ফানি রাখা আছে, আমি এই ফানিগুলো খাইলাম। এই ফানিগুলো অনেকে নিয়ত করে শেফা হিসেবে খাই। জানি না কে কোন নিয়তে খাই। যখন বিকেলবেলা আসেন বা আসবেন, এখানে দেখবেন সিরিয়াল দিয়ে পানি খাইতেছি। সকালবেলার কারণে মানুষজন নাই বা আমি ফাঁকা পাইছি, এই কারণে একটু করে খাইছি। এখানে দেখতেছেন সকালবেলা কিছু কবুতর থাকে, এই কবুতরগুলোরে মানে ফরেনার যারা আসে তারা এখানে আসার পরে খাওয়ান দেয়, খায়। এই কবুতরগুলো আসলে এইখানে থাকে, কোথাও যায় না। আর এই কবুতরগুলোকে ভালোভাবে কেউ বাসা বাড়ি দিয়ে লালন পালনও করে না। অনেক সময় এখানে আসলে অনেকগুলো কবুতর দেখা যায়। আসলে সব সময় এখানে কবুতর থাকে না, হয়তো এখন 2-4টা আছে। যাই হোক, সামনের এই ঘরটার দেখছিলেন, আমি ভিতরে ঢুকছিলাম এই ঘরটার। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এই ঘরটার ভিতরের দৃশ্য বা বাইরের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। আমার এই কারবালাতে প্রায় প্রতি শুক্রবারে আসা হয়। আপনাদের কারো যদি কিছু দেখার ইচ্ছা থাকে আর কেউ যদি কিছু দেখতে চান ঐতিহাসিক জায়গা, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি অন্য আরেক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, এখানে দেখেন কিছু ফুলের টব, ফুলগুলা ফুটে রয়েছে, অনেক সুন্দর এই জায়গাটার ভিউ। আপনাদের কাছে কেমন লাগতেছে বা আপনারা কেমন দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করি সবসময় ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। পরের ভিডিওতে ইরাকের ঐতিহাসিক কোন জায়গা আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।